হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তো আগামীকাল অনেকেরই কিন্তু স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটা হবে। তো তোমাদের এই বার্ষিক পরীক্ষায় স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের প্রশ্নটা কীভাবে হবে সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, এই কোশ্চেনটা কিন্তু একটা সরকারি স্কুলে এসেছে এবং অনেক বেসরকারি স্কুলে কিন্তু এই কোশ্চেনটা এসেছে। তো চলো আমরা দেখে নিই তোমাদের এই কোশ্চেনে কোন কোন বিষয় আছে এবং কোন কোন বিষয়ে তোমরা কীভাবে উত্তর করতে হবে। তো আমি জাস্ট তোমাদের কোশ্চেনগুলো দেখানোর চেষ্টা করছি। দেখো, যে অর্থাৎ এখানে কেসেদের নিচের কথা আচরণের সামঞ্জস্য রাখা উচিত। নিচের কোনটির অংশ? এটা কি শুদ্ধাচারের অংশ, ঠিক আছে। এরপর যে সমঝোতার ফলে অন্যের প্রতি কী বাড়ে? অন্যের প্রতি শ্রদ্ধাবোধ বাড়ে। এবং নিচের কোনটি ইলেকট্রনিক মিডিয়া? ইলেকট্রনিক মিডিয়া হচ্ছে টেলিভিশন। এবং মানসিক স্বাস্থ্য যে অধিকারী ব্যক্তির লক্ষণ কোনটি? এটা হচ্ছে কি মানসিক, যে তার কি হয়, মানসিক তৃপ্তি হয়। এবং স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত কোনটি? যে শরীরের গঠন স্বাভাবিক বৃদ্ধি, রোগমুক্ত থাকা, ভ্রমণ করা। এটা হচ্ছে 1 ও 2। এবং যে স্বাস্থ্য সুরক্ষা পাঠের উদ্দেশ্য কি? স্মৃতি সম্পর্কে কি করা, জ্ঞান লাভ করা। এবং শৈশবের কালের অপর নাম হচ্ছে কি? কৈশোরকাল। শিশুকালের নাম হচ্ছে তোমার বাল্যকাল। আর কৈশোরকালের নাম হচ্ছে কি বয়সন্ধিকাল। কত বছর বয়সী ছেলে মেয়েদের যে মৃত্যুর প্রধান কারণ আত্মহারা 15 থেকে 19। এবং সমঝোতার দক্ষতা কোথায় কাজে লাগে? যে বিভিন্ন দলগত কাজে লাগে, ঠিক আছে। এবং নিচের কোনটি ঝুঁকিপূর্ণ আচরণ নয়? যে পারিবারিক যোগাযোগ এবং যে তোমার কি আছে, যে স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য কোন ধরনের অধিকার? এটা একটা মানুষের যে স্বাস্থ্য যে সেবা পাবে মানুষ, ঠিক আছে। তো স্বাস্থ্যসেবা এক ধরনের কি ধরনের অধিকার? মানবিক না, এটা এটা তোমার মানবিক হবে না, এটা হবে কি তোমাদের সামাজিক অধিকার। এটা তোমার একটা সামাজিক অধিকার, ঠিক আছে। এবার দেখো কি আছে, যে প্রতিবন্ধীদের হুইল চেয়ারে বসে বাস্কেটবল খেলতে মোট কতজন খেলোয়াড় লাগে? তো দেখো এখানে, তারপর হকি খেলার সময়কাল কত, তারপর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় নিজের কোনটির দ্বারা, তারপরে বুলিং ও র্যাগিং সংক্রান্ত নীতিমালা গ্যাজেট প্রকাশিত হয় কত সালে, এগুলো দেওয়া আছে। এবং এরপরে আমাদের বিভিন্ন এক কথায় প্রশ্ন দেওয়া আছে, আমরা এক কথা প্রশ্নগুলো যদি দেখার চেষ্টা করি, দেখো কী কী আছে। যে ইউনিফাইড অ্যাথলেটিকের ক্ষেত্রে কি দিয়ে হাত বাঁধা থাকে? রাবার। এবং নিচের কিসের অভাবে আক্রমণাত্মক ও সহিংসতা তৈরি হয়? সমঝোতার। এবং ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে মানুষ আচরণ কেমন হয়? দেওয়া আছে এখানে। দেখো, চোখের সমস্যা দেখা দেয় কী ধরনের আসক্তি? অনলাইন। এবং পরবর্তী কোশ্চেন আছে, হকি কোন ধরনের খেলা? এবং শিশু কোথা থেকে প্রথম শিক্ষা গ্রহণ করে? এবং শুদ্ধাচার মানে কি? ভালো ব্যবহার বা ভালো কাজ। এবং ভালো থাকা ও সুস্বাস্থ্যের জন্য কোনটি প্রয়োজন? শরীরের যত্ন, নিরাপদ থাকা। শিশুদের জন্য বিনামূল্যে দেওয়া হয় টিকার নাম কি? পোলিও টিকা। এবং এফআইসি এর পূর্ণ নাম কি? যে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আমাদের, সেগুলো আমরা 20 নাম্বার পাবো। এখানে কি কোশ্চেন দেখো আছে, যে মিডিয়া কি? প্রতিবন্ধী বলতে কি বুঝো? মানুষ যখন কোনো কাজ করবার বিব্রত বোধ করে। এবং যোগাযোগে সৎ থাকতে হয় কেন? সাইবার বুলিং বলতে কি বুঝো? সংক্রামক রোগ কি? এর পরবর্তী কোশ্চেন হচ্ছে, শুদ্ধাচার চর্চা করা কেন প্রয়োজন? তারপরে মানব যে আচরণ কি? এবং শুদ্ধাচার চর্চার পক্ষে 2টি স্লোগান লেখো। এবং সুস্থ সংস্কৃতি, এগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। এবার আমাদের গ বিভাগে দেখো, দৃশ্যপট ভিন্ন আমাদের 5টা কোশ্চেন থাকবে, এর থেকে যে কোনো 3টা আমরা পারি, সেই 3টা কোশ্চেনের আমরা উত্তর দেবো। এখানে দেখো কী কোশ্চেন আছে, স্বাস্থ্যসেবা গ্রহণকারী সাধারণত যে ধরনের সমস্যার সম্মুখীন হয়? বয়সন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা কী কী? এবং সংবাদ প্রচার গণমাধ্যমে কী কী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? আমরা গোলগত সিদ্ধান্ত কেন নেব? এবং শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধাচারের বিভিন্ন দিক উল্লেখ করো। এবার ঘ বিভাগে কী আছে, যে আমাদের রচনামূলক প্রশ্ন আছে বিভিন্ন 5টা রচনামূলক প্রশ্ন। দেখো আমাদের 1 নম্বর প্রশ্নটা কী আছে, যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব। এবং এখানে হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব সম্পর্কে লেখো এবং মিডিয়ার নেতিবাচক প্রভাব মোকাবেলা করো। 2 নম্বর কোশ্চেনটা কী আছে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমঝোতার গুরুত্ব অপরিসীম, এক্ষেত্রে ভিন্নমত প্রবেশকারীকেই বিবেচনায় আনতে হবে। এবং ক নম্বর হচ্ছে, সমঝোতা শিক্ষা নেওয়া প্রয়োজন কেন? এবং যে দ্বন্দ্ব সমাধানে সমঝোতার উপায় বা কৌশল বর্ণনা করো। এবং পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, আমাদের যে একটা বুলেটিন বোর্ড আছে, এখানে বুলেটিন বোর্ড বলতে কী বোঝো? এবং শুদ্ধাচার চর্চায় তুমি কোন কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেবে সেগুলো তোমার তুলে ধরতে হবে। 4 নম্বরে তোমার সামাজিক বিভিন্ন উৎসব পালনের রীতিনীতি এবং দলগত বিভিন্ন অনুষ্ঠান আছে। এবং সামাজিক শুদ্ধাচার কী? সামাজিক শুদ্ধাচারে কী কী গুরুত্বপূর্ণ বিষয় রাখতে হবে? এবং তোমার পরিস্থিতি ও প্রত্যাশার যে বিভিন্ন বিষয় আছে এখানে দেওয়া আছে। এবং এখানে তোমার সমঝোতার মাধ্যমে যোগাযোগের কী কী ইতিবাচক ভূমিকা রয়েছে? সমঝোতার মাধ্যমে যোগাযোগের যেসব প্রাসঙ্গিকতা রয়েছে সেগুলো ব্যাখ্যা করবে। এবং 6 নম্বর কোশ্চেনটা দেখো কী আছে, যে কৈশোর আমাদের স্বপ্ন দেখায়, স্বপ্ন বুনি। তো এখানে তোমার কৈশোরকালীন বা বয়সন্ধিকালীন বিভিন্ন ঝুঁকিপূর্ণ আচরণ সম্পর্কে ব্যাখ্যা করতে হবে। এবং বয়সন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ সম্পর্কে প্রতিরোধ করতে পারি সেগুলো আমাদের তুলে ধরতে হবে। এরপর আমাদের দেখো কী আছে, 7 নম্বর কোশ্চেন, আমাদের জীবনে বহু সমস্যার সম্মুখীন হয়, এই সমস্যার সমাধানে আমরা বিভিন্নভাবে সিদ্ধান্ত নিয়েছি। যে কোনো সমস্যার সমাধানে আমাদের কৌশলী ও সমঝোতা নীতি অন্যতম। তো এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, দেখো সমঝোতার ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয়গুলো কি সেগুলো আমাদের তুলে ধরতে হবে। এবং
দ্বন্দ্ব বৈষম্য নিরসনে সমঝোতার যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো আমাদের তুলে ধরতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করব।